যতদিন যাচ্ছে ততই বাড়ছে অসাধু চক্রের বৃদ্ধি। গত কয়েক মাসের মধ্যে একাধিক ছাত্রের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল রাতে আরও একবার একই ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর ফটক পাড়া এলাকার এক কলেজ ছাত্রীর সাথে। অনন্যা বিদ্যান্তর অভিযোগ, গতকাল সন্ধ্যার পরপরই পড়তে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল সে। বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা চলে যাওয়ার পরই হঠাৎই দুই যুবক একটি বাইকে করে দ্রুত গতিতে তার কাছে চলে আসে। এরপরই তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ছাত্রীর অভিযোগ, এই যুবকেরা তাকে বেশ কিছুক্ষণ ধরেই ফলো করছিল, কিন্তু ছাত্রী বুঝতে পারেনি তার সাথেই ঘটতে চলেছে ছিনতাইয়ের ঘটনা। সাথে সাথেই পরিবারকে নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অনন্যা। ঘটনা শুধু যে শান্তিপুরের বিভিন্ন এলাকায় এইভাবে ঘটছে তা কিন্তু নয়। অসাধু চক্রে এখনো পর্যন্ত কোনো হদিশ মেলেনি। তাহলে কি প্রশাসনের ভূমিকাও নীরব, নাকি পুলিশের চোখে ধুলো দিয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে অসাধু চক্রের দল? অন্যদিকে অনন্যার পরিবারের খুবই দরিদ্র, একমাত্র মোবাইল ফোন দিয়ে সমস্ত প্রয়োজনীয় কাজ মেটাতো অনন্যা। এখন মোবাইল ফোন ছিনতাই হয়ে যাওয়ায় তারা খুব অস্বস্তিতে পড়েছেন, এমনটাই জানাচ্ছেন অনন্যার মা। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। কল 9732491278। কি হয়েছিল ঘটনাটা? গতকাল পড়াতে যাবে বলে আপনার বেরিয়েছে চাঁদনীপাড়া কল্লাপাড়ার ওই মুখের ক্রসিংয়ের জায়গাতে। আপনার আমি তো ছিলাম না, ফেসে ছিল মেয়ে একা, সেই জন্য যেটুকু ওর মুখের কথা সেটুকুই বলছি। আর ওই জায়গাটাতে বাইক নিয়ে দুজন ছেলে, আর ওকে নাকি ঘিরে ফেলেছিল। বললাম আমি যে বেরোবো, সাইড নিতে পারছিলাম না। সেই অবস্থায় সাইকেল নিয়ে বেরোতে যতবার এগোতে যাচ্ছি ওরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। এই করে ওর হাতের থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে। ও যা বললো যে মোবাইলটা কেড়ে নিয়েছে, নেওয়ার সাথে সাথে ওর চাদরটা ধরে টেনেছে, বললো টেনে আটকে দিয়েছি, কিন্তু তাতেও আমি পেরে উঠলাম না। ওই সাধনাকালীর জায়গায় গিয়ে ওরা আরও স্পিডে বেরিয়ে চলে গেছে। মানে কটা ছেলে ছিল? বাইকে দুজন ছিল। মানে ফুল স্পিডে বেরিয়ে গেছে? হ্যাঁ, ফুল স্পিডে। আচ্ছা, যার জন্য ভেতরের নাম্বারও ও দেখতে পারেনি, পেছনের নাম্বার অন্ধকার হয়েছিল। হ্যাঁ, পেছনে ব্যাক সাইডের লাইটটা ছিল না। আচ্ছা, মেয়ে কি পড়াশোনা কতদূর করেছে? পড়াশোনা বিএসসি কমপ্লিট করে আপনার টেকনোলজি করছে, কম্পিউটার টেকনোলজি। আচ্ছা, গতকাল রাতে মানে কোথায় গিয়েছিল? পড়াতেই গিয়েছিল? না, পড়াতে যাবে, যায়নি, পড়াতে যাচ্ছিল। রাস্তাতেই ঘটনা ঘটেছে? রাস্তাতেই ঘটনাটা। আচ্ছা, আপনাদের পরিবারের তো অবস্থা খুবই খারাপ। তা এই তো ফোন কটা আপনাদের? ফোন কটা বলতে ওই জন্য আমাদের বাড়িতে একটা ফোন রাখতে হয়। সেই বাড়ির ফোনটা শুধু সিম নষ্ট হয়ে গেছে, আর ওর ফোনটা তো হারিয়েই গেল। আচ্ছা, মানে আর ওর ফোনটা তো চুরি হয়ে গেল কালকে? হ্যাঁ হ্যাঁ, মানে ছিনতাই হয়ে গেল? হ্যাঁ। তাহলে এখন তার ফোন নেই? ফোন নেই, যার ফলে আমরা বাড়ি থেকেও ফোন করতে পারছি না। আচ্ছা, ফোনটা কতটা প্রয়োজনীয় ছিল আপনার মেয়ের? মেয়ের ভীষণ প্রয়োজন। আচ্ছা, মেয়ের ভীষণ প্রয়োজনীয়, তার কারণ ওর টেকনোলজি সমস্ত রিপোর্ট এগুলো এখন তো ওর মনে এটা 3rd সেমিস্টার চলছে। হ্যাঁ, অতএব সেই সমস্তগুলো আসবে। আর রানিং এখন ক্লাসও চলছে। ক্লাস চলতে চলতে আজকে বললো যাবো না, সোমবার থেকে ওকে ক্লাসে যেতে হবে। আচ্ছা, কৃষ্ণনগরে। কোন কলেজে পড়াশোনা করে? বিপিসি। আচ্ছা, থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। আচ্ছা, এই ঘটনা শান্তিপুরে একাধিকবার ঘটেছে, জানেন তো আপনারা? হ্যাঁ। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে? সেটা তো কোনো খবর পাচ্ছি না। আপনারা কি চাইছেন এখন? আমরা পেলে জানাবো। আমরা চাইছি যাতে ইমিডিয়েট এর ব্যবস্থা নেওয়া হয়, কারণ যারা এই সমস্ত পড়াশোনা করা মেয়ে তাদের পক্ষে ভীষণ মর্মান্তিক। বিশেষ মানে এক প্রকার আতঙ্কে রয়েছে না? হ্যাঁ, ভীষণ আতঙ্কে রয়েছি, কারণ মেয়েটার হাত থেকে যে ওরকমভাবে গেল, এরকম ধরুন ওকে এদিক ওদিক যেতে হয়। হ্যাঁ, এখন ও যদি টার্গেট হয়ে থাকে তাহলে তো খুব চিন্তার বিষয়। হ্যাঁ, তারপর ওকে পড়তে শুধু এখানেই নয়, ওকে আপনার চাকদা যেতে হয় পিজি পড়তে। হ্যাঁ, অতএব সেখানেতেও এখন ও লোকাল ছেলে কি না তাও বুঝতে পারছি না। আপনার বাড়ির ঠিকানা? আমার বাড়িতে আমাদের এটা ফটক পাড়ালেন। আপনার মেয়ের নাম? অনন্যা বিদ্যান্ত। আপনার নাম? পূর্ণিমা বিদ্যান্ত। আপনি কি হন? আমি ওর মা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার।
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।